Hello everyone, welcome back to my channel Daily Vlog Venture and welcome back to my another vlog. আজকে হচ্ছে সানডে। আমি একটু লেট করে উঠেছি ঘুম থেকে। মা যদিও বা সকালবেলা মাছের বাজার তুলতে গেছিলো, সবজির বাজার করেছে আর মাছ কিনে এনেছে, তো ততক্ষণে আমি হচ্ছে একটু ঘুমিয়ে নিয়েছি। তো এই জাস্ট ঘুম থেকে উঠলাম, উঠে ফ্রেশ ট্রেশ হলাম আর হচ্ছে এখন চা খাবো। মা চলে এসছে বাজার থেকে, তো চলো দেখার মা কী বাজার করে এনেছে আর হচ্ছে চলো চাটা করি। মা সকালে বাজার গেছিলো, বাজার থেকে এই যে আজকে মাছের ঝোল খাওয়া হবে, মানে আজকে চিকেন খেতে ইচ্ছা করছে না, তো মা মাছ নিয়ে এসছে, তো এইটাই দুপুরে হবে। এই দিনটা ভাজা হবে আর মাছের তেল ভাজা দিয়ে হচ্ছে মাছের তেল দিয়ে হচ্ছে ভাত খাওয়া হবে, আর এই তিনটা হচ্ছে ভাপা হবে। ভাপা তো এই তিনটা ভাপা হবে এই, আর ওইটা কোকোর মাংস, আর ওইটা থাকলো ওটা আরেকদিন হবে। চাটা বসালাম, এই যে আমার মায়ের চা বসালাম, আর এই যে মা হচ্ছে সব বাজার গেছিল, সব সবজি, এটা কি পেয়ারা, ও আচ্ছা পেয়ারাও কিনেছে। যাই হোক প্রচুর সবজিপাতি ছিল না, কিছু সবজি কিনেছে, এখন বের করতে পারছি না। আর হচ্ছে মাসের বাজারও তুলতে গেছিল, এই যে সব মাসের বাজার নিয়ে এসছে। এর মধ্যে আছে সব আপেল, এগুলো সব নিয়ে এসছে মা। In the midnight glow where the stars align, we lose ourselves in the rhythm divine. Underneath the sky painted with dreams, we're chasing the echoes of silent screams. Caught in the spell of the cosmic night, where fantasies bloom in the pale moonlight. We'll let go of all that. হয়ে গেছে আমার চা রেডি। কালকে বড় মাসি এসেছিল, বড় মাসি এটা দিয়ে গেছে। আমি প্রথমে না টেবিলের ওপরে এই বাক্সটা রাখা ছিল, হ্যাঁ, তো আমি ভাবছি আমাদের ওই ডিনার সেটের বাক্সটা একদম সেম এরকম দেখতে। আমি ভাবছি মা আবার ডিনার সেটের বাক্সটা কেন বের করে রেখেছে, আমি আর খুলে দেখিনি। দিয়ে মা বলছে দেখ এটা বড় মাসি দিয়েছে, তো দেখছি এটা বড় মাসি কালকে দিয়ে গেছে। হ্যাঁ রাখো, এটা কালকে এসে বড় মাসি দিয়ে গেছে। থালা বাটি ছোট ছোট, হ্যাঁ 6টা থালা 12টা বাটি আর 2টো বড় বড় বোল। বা সুন্দর প্রিন্টটা, খুবই সুন্দর দেখতে, খুব ভালো প্রিন্টটা। এটা দিয়ে গেছে মাসি কালকে। এখানে বসে আমি এখন সীতাভোগ খাচ্ছি। আমি ব্রেকফাস্ট করবো না, জানি না দিদি বাইরে বের করে ডালটা, তো যাই হোক এখন আমি না পাতা হয়নি, পাতবো। তো আমি ঠিক করেছি হচ্ছে এখন সীতাভোগ খাবো। ব্রেকফাস্ট যদিও বা করবো না, কিন্তু একটু সীতাভোগ খাই। তুমি খাবে না সীতাভোগ? না ওটা খেও না। তো আজকে আমি ড্রেসিং টেবিল পরিষ্কার করবো। আমার ড্রেসিং টেবিলের যা অবস্থা, তাতে হচ্ছে আর ওখানে কিচ্ছু রাখার জায়গা নেই। আবার কালকে কিংবা পরশুদিন হচ্ছে আবার নাইকার পার্সেল ঢুকবে এক দাদা, ওখানে আর কিছু রাখার জায়গা নেই। তাই আমাকে আজকে ড্রেসিং টেবিল পরিষ্কার করতেই হতো। তাই মাকে বললাম তুমি রান্নাবান্না করো, আমি আজকে ড্রেসিং টেবিলটা গোটা পরিষ্কার করবো। তো এখন আমি ওটাই করবো। And dance in the stardust, gentle flow. Dancing in the stardust, we're weightless and free in a world of wonders. Just you and me, lost in the moment. Our spirits ignite as we twirl in the magic of the cosmic light. Among constellations, we'll find our way. Through the celestial symphony, we'll sway. With every step we leave our cares behind. এই ইয়ারিংসটা এটা খুঁজে পাচ্ছিলাম না, দেখো এখনো পাচ্ছি না। শেক ম্যান গলারটা আছে, ইয়ারিংসটা ভেতর থেকে পেলাম একটা, এটার আরেকটা জোড়া খুঁজে পাচ্ছি না আমি। এখন সব পরিষ্কার করলে খুঁজে পাবো।
ফার্স্ট ট্র্যাকের। আর না করেও আমাকে সে 1 বছর ধরে দিদি বলে যাচ্ছে যে বুনু আমি ঘড়িটা খুঁজে পাচ্ছি না, আমাকে খুঁজে দে, আমি জানি না। সি এখন আমি ওখানে ভেতর থেকে পেলাম, দিদিকে দেখাবো, দেখ এটা পেলাম। রোজ রোজ মাথা খাই বুনু আমার ওই ঘড়িটা কোথায় গেল কোথায় গেল। এই যে The cosmic night, where fantasies bloom in the pale moonlight. We'll let go of all that we know and dance in the stardust. আগের বছর পুজোর সময় এটা কিনেছিল দিদি, ইয়াররিংস ছোট্ট, জীবনে পড়েনি, ওই পুজোর সময় কিনেই রেখে দিয়েছিল, পড়েনি, তারপরে আর খুঁজেও পাইনি। এই যে ফাইনালি As we twirl in the magic of the cosmic light, among constellations we'll find our way. Through the celestial symphony we'll sway. With every step we leave our cares behind. In this celestial ballroom love's defined. Caught in the spell of the cosmic night, the fantasies bloom in the pale moonlight. Dancing in the stardust, we're weightless and free in a world of wonders. Just you and me, lost in the moment. Our spirits ignite as we twirl in the magic of the cosmic light. The shimmering galaxies will find our way. Guided by love's everlasting sway, with each celestial heartbeat we dance on. In this cosmic day, in the midnight glow where the stars align, we lose ourselves in the rhythm divine. Underneath the sky painted with dreams, we're chasing the echoes of silent screams. Caught in the spell of the cosmic night, where fantasies bloom in the pale moonlight. We'll let go of all that we know and dance in the stardust gentle flow. Dancing in the stardust, we're weightless and free. তো দুটো তাক খালি করলাম, এই দুটো তাকে আগে গুছিয়ে রাখি, এখনো এই দুটো নিচের এটা এগুলো সব বাকি আছে। দুটো তাক খালি করলাম, তাতেই এই অবস্থা, এখন সব গুছাতে হবে, আমি হাঁপিয়ে গেলাম। আমার আর নীল পলিশ রাখার জায়গা হচ্ছে না, কোথায় রাখবো বুঝতে পারছি না, এটা পুরো ভরে গেল, ওগুলো এখনও আছে। আর সব কটা ভালো, আমি ভাবলাম কিছু কিছু বাদ দিয়ে ফেলে দিব, মানে যেগুলো আনইউজড, বাট সব কটা ভালো নেল পলিশ, শুধুমাত্র এই দুটো হচ্ছে খারাপ বেরালো, বাকি সব ভালো হয়ে আছে। বাট রাখবোটা কোথায় এখন সেটাই ভাবছি। এইভাবে রাখতে হলো, এগুলো সাইডে রেখে দিলাম। আর এর মধ্যে সব লিপস্টিকগুলো রাখলাম, প্রথমে রাখার জায়গা হচ্ছিল না, লিপস্টিকগুলো কোথায় রাখবো দিয়ে ফাইনালি এই ডাব্বাটা মায়ের কাছ থেকে নিয়ে এলাম, অনেকগুলো নতুন ডাব্বা ছিল, একটা নিয়ে এলাম, এর মধ্যে লিপস্টিক রাখলাম। এই যে সব লিপস্টিকগুলো এর মধ্যে ঢুকিয়ে দিয়েছি, হয়ে গেছে। আরও আছে ওইখানে ভেতর দিকে, ওটাকেও বের করতে হবে। এই তিনটাতে থাকলে হচ্ছে লিপস্টিক, নিচেরটা লিপ লাইনার আছে, আর এটাতেও লিপস্টিক আছে, এই যে এটাতেও লিপস্টিক আছে, আর এর মধ্যেও লিপস্টিক আছে। এর মধ্যে আর আটছে না ক্ল্যাচারগুলো, এবার আমি ক্ল্যাচারগুলো কোথায় রাখবো এখন আমি সেটাও বুঝতে পারছি না, এতগুলো এখনও পড়ে আছে। এটা তো নয়, এর মধ্যে রেখে দিলাম এইগুলো সব, এটা এবার এই 5টাকে আমি কোথায় রাখবো ভগবান। আমার অলরেডি এতগুলো বিউটি ব্লেন্ডার আছে, প্লাস হচ্ছে ওই যে ওই ব্যাগটার মধ্যে পুরো মেকআপের জিনিসে ভর্তি আছে, ওর মধ্যেও আমার 4খানা মেকআপ ব্লেন্ডার আছে আমার ওই ব্যাগটাতে, আর এখানে আছে। দিয়ে আমি আবার কালকে একটা নতুন কিনেছি, এই যে এটা হচ্ছে পেডিকিওর ম্যানিকিওর কিট, 1 বছর আগে কিনেছিলাম, যখন এসেছিলো তখন দেখিয়েওছিলাম আমি ব্লগে, আজ অবধি একদিনও ইউজ করলাম না, একদিনও ইউজ হয়নি এটা। সবে এইটুকুটা হলো গুছানো, এখন জুয়েলারিগুলো সব নামিয়েছি, এগুলো সব জুয়েলারি, একদম চারিদিকে জুয়েলারিতে ভর্তি। এখানে কিছুটা উঠিয়েছি, এগুলো সব জুয়েলারি আছে সব কিছুতে। এই জুয়েলারিটা আমি একদিন পরেছি, এটা একটা মালা আছে, 5-6 বছর হয়ে গেল কেনা, একদিন পরেছি মাত্র, আমি দেখাচ্ছি এটা। এই যে গ্লাস বিডসের
ভীষণ সুন্দর, এটা আমি লাইফে একবার মাত্র পরেছি একটা গাউনের সাথে, তারপরে আর পরিনি, এইভাবেই রাখা আছে। আর এটা একটা সাউথ ইন্ডিয়ান নেকলেস, এটাও একবারই পরেছি খালি, এটা দিদি পরেছে একবার, আমি তো পরিনি একবারও, দিদি খালি পরেছে একবার। এর মধ্যে সব ছোট ছোট কানেরগুলো রাখলাম, কালকে যেগুলো কিনে এনেছি আর কিছুটা। এটা তো আংটি, এগুলো ভরেছে কেন? এই আংটিটা সোজা রথে কিনেছিল দিদি। এর মধ্যে সব ছোট ছোট কানের আছে, আর পরার সময় কিচ্ছু খুঁজে পাই না, সব ছোট 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 কানের এর মধ্যে ভর্তি, পরার সময় কিচ্ছু খুঁজে পাওয়া যায় না। ডান। এই দুটো তাক পুরো জুয়েলারিতে ভর্তি, এখানে সব রেগুলার ইউজের জিনিসপত্র, এই দুটোতে রেগুলার ইউজের জিনিসপত্র আছে, আর বাকি এই দুটো তাক পুরো জুয়েলারি। মা এখানে বসে এখন সব মাসের বাজার যেগুলো এনেছে ওগুলো গুছাচ্ছে। চিড়া গোটা পাড়া খাবে, ওই জন্য মা এতগুলো চিড়া নিয়ে এসছে। তিনখানা? হ্যাঁ ভাত পড়ছে, 3টা বেসনের প্যাকেট। ও ঠিক আছে, ভালো হয়েছে। রান্না হয়ে গেছে তোমার? এই যে আজকে দুপুরে মেনুতে আছে হচ্ছে প্রথমে মাছ ভাজা, ইলিশ মাছ হয়েছে, ইলিশ মাছ ভাজা। নিচে কি আছে? এটা হচ্ছে করলা আলু ভাজা, পোস্ত ছিটিয়ে নাকি? ও আচ্ছা, সর্ষা পোস্ত বাটা দিয়ে করলা আলু ভাজা, লাল শাক, ওরে বাবা কত গরম, লাল শাক। এটা হচ্ছে ইলিশ মাছের তেল, আর এই হচ্ছে ইলিশ মাছ ভাপা। হ্যাঁ, আর এই হচ্ছে ইলিশ মাছ ভাপা। এটা হচ্ছে আজকে দুপুরের মেনু আমাদের। তাহলে আমার পায়ে মারবা। স্নান টান কিচ্ছু হয়নি আমার, এখন স্নানের উপর এখন হচ্ছে 4:15। স্নান করবো, খাবো, দেন আবার বিকালে বেরাবো, কারণ সবিত আসবে। তাও ড্রেসিং টেবিলটা গুছিয়ে মনে হচ্ছে একটু শান্তি লাগছে। ওই ড্রেসিং টেবিলের ওই পাল্লাটা, এই যে এই ড্রেসিং টেবিলের এই পাল্লাটা, এটা লাগতোও না, এত কিছু মানে জড়ো হয়ে গেছিলো না, আর সামনের দিকে এগিয়ে চলে এসেছিলো, পাল্লাটাও লাগতো না। তার জন্য লাগতো না বলে কি হতো কি, ধুলা ঢুকে যাচ্ছিলো আরও বেশি করে। তো শান্তি, এখন ড্রেসিং টেবিলটা গুছিয়ে এখন যাবো, স্নান করব, স্নান করে খাওয়া দাওয়া করে দেন আবার রেডি হয়ে বেরাবো। আজকে বসার আর উপায় নেই, মানে একটু শুয়ে যে রেস্ট নিবো সেই উপায়টাও নাই। নাইকা থেকে এই পার্সেল দুটো এলো, অর্ডার ছিল অনেক কিছু। আর কি করছিস গো তুই? আর হচ্ছে বললাম না 2-3 দিনের মধ্যে আসবে, দেখছি আজকেই চলে এসছে পার্সেলটা। ও শুকাশুকি করছে, থাক, দেখছে কিছু নাই তো। তো ওটাই এখন খুলি, দেখে এসছে কিনা সব, মনে হয় সব চলে এসছে। বল দিদি, চাবি দিয়ে হবে না? একটা বক্স থেকে এটা বেরালো, এটা হচ্ছে সেন্টেলার ফেস ওয়াশ, এটা হচ্ছে সেন্টেলার নাইট ক্রিম, আর এটার মধ্যে আছে হচ্ছে কি আছে রে, সেন্টেলার, এটা হচ্ছে টোনার, এটা হচ্ছে ক্লিনজিং অয়েল, আর এটা হচ্ছে অ্যাম্পিউল, এটা হচ্ছে অ্যাম্পিউল ফোম মানে ফেস ওয়াশ আছে, আর এটা হচ্ছে ক্রিম ময়শ্চারাইজার। এটা হচ্ছে আমি রিসেন্টলি সেন্টেলা ইউজ করতে শুরু করেছি, মানে রেজাল্ট জাস্ট ফাটাফাটি, A1 সেন্টেলার জিনিসপত্র। তো এই একটা থেকে এটা বেরালো, আর বাকি যে এগুলো, এটা কি ফ্রি দিয়েছে, কি যে কিসের যে আছে, মক্সি হোয়াট এভার। এটা নতুন সিরা হেয়ার মাস্ক দিদি, এটা নতুন। আমি তো ওই যে ট্রেসমির হেয়ার মাস্কটা লাগাতাম, যেটা লাল রঙের ছিল, ক্যারাটিন না, হ্যাঁ ওটা ক্যারাটিন ছিল না, ক্যারাটিনেরটা লাগাতাম। এটা নতুন নিল ট্রেসমির হাইলোরন, এটা আচ্ছা, আমি তো হাইলোরনিক এটা ইউজ করি। এটা সব এসছে এগুলো, এখানে আছে হচ্ছে ও এটা নতুন বডি স্ক্রাব। আচ্ছা, এইটা একটা নতুন বডি স্ক্রাব অর্ডার করেছিলাম ডাবের নতুন, এটা একটা বডি স্ক্রাব। আর এইটা হচ্ছে সেই ভাইরাল ফেস মাস্ক
ফক্সটেলের ভাইরাল ফেস মাস্ক। আমি দিদিকে বলেছিলাম আমাকে এটা আনিয়ে দিবি। দেখ ফোকাস নিচ্ছে না মরদ। যাই হোক, আমি দিদিকে বলেছিলাম এটা আমাকে আনিয়ে দিবি, আমি ইউজ করব। আর কি আছে, আমার হচ্ছে কন্ডিশনার শেষ হয়ে গেছে, দিদির কন্ডিশনার দ্বারা। এটা হচ্ছে বডি লোশন, মাউথ ওয়াশ একটা, ওই যে আরেকটা মাউথ ওয়াশ, দুটো মাউথ ওয়াশ আছে। এটা আমাদের সেই রোজমেরি অয়েল, এটা হচ্ছে সাবান, এটা হচ্ছে সেটাফিলের ক্লিনজার, ওইটা আরেকটা বডি লোশন। আর এটা যেন কি, হ্যাঁ এটা হচ্ছে অর্ডিনারি। আর এটাতে যা ট্যান রিমুভ হয়, মানে সেরা ট্যান রিমুভ হয়, ওই জন্য আমি দিদিকে এটা একটা আনাতে বলেছিলাম। এটা হচ্ছে অর্ডিনারি, হ্যাঁ এটা স্ক্রাবের সাথে মিশিয়ে লাগাবো, ভীষণ। এই হচ্ছে, আর এই হচ্ছে আমার আর দিদির দুজনেরই, এটা হচ্ছে নাইট ক্রিম, হেয়ার নাইট ক্রিম। এটা ব্যাস সব এসছে তো দিদি, সব চলে এসছে। এই কটা নাইকা থেকে অর্ডার করেছিলাম এই মাসের, চলে এসছে সব। বন্ধুটা দাউন নাকি? এটা হচ্ছে একটা নতুন, এটা জানি না এটা কি, ফকি মক্সি বিউটি সামথিং কিছু, এটা ফ্রি দিয়েছে। এটা প্রত্যেক মাসে কিছু না কিছু ফ্রি দেয় এটাতে। এটা স্মেলটা জানা, এটা নতুন একদম, এবার প্রথম ইউজ করব এটা, দেখি কেমন হয়। ডাবের আছে, এটা বডি স্ক্রাব, বডি পলিশ। আর এই হচ্ছে সেই ভাইরাল কোরিয়ান ফেস মাস্ক ফক্সটেলের। আমি এটা জবে থেকে দেখেছি, ভীষণ ভাইরাল পার্পল ফেস মাস্ক। আমি দিদিকে বলেছি এটা আমাকে আনিয়ে দিবি, এটা আমার লাগবেই। আমি এবার এটা এই মাস থেকে এটা ইউজ করতে শুরু করব। যাই হোক, এই হলো আমার এই মাসের স্কিন কেয়ার, আমার আর দিদির দুজনের। খালি মায়ের ফেস ওয়াশটা আমাকে অ্যাপেলো থেকে গিয়ে নিয়ে আসতে হবে, নিভিয়া। ওটা না অনলাইনে অ্যাভেলেবেল আছে, না এখানে অ্যাপেলোতে অ্যাভেলেবেল আছে, অন্যান্য অ্যাপেলোগুলোতে দেখতে হবে। এটা সেন্টেলার নাইট ক্রিমটা, আমি এতদিন সেটাফিলের নাইট ক্রিম ইউজ করতাম, তো ভাবলাম সব যখন সেন্টেলার ইউজ করছি তখন এটাও সেন্টেলারই ইউজ করি। তো এটা হচ্ছে সেন্টেলার নাইট ক্রিম। এটার সাথে চামচটা কি কিউট, কি কিউট দেখতে চামচটা, নাইস। আমার ড্রেসিং টেবিলটা গুছিয়ে কিছু তো লাভ হলো, সব এঁটে গেল, যা যা এসছে সব এঁটে গেছে। ভাগ্যিস গুছালাম আজকে আমি ড্রেসিং টেবিলটা। দেন স্নান টান করে লাঞ্চ করে 6টার দিকে বেরিয়ে গেছি। সমিত চলে এসছে, তোর সাথে বেরিয়েছি। আর দিনই হয়েছিল, মানে অন্ধকার হয়নি একদম, চারিদিকটা এত সুন্দর লাগছিল। ওই যে বলে না কি পড়ন্ত বিকেলবেলা, ওরকম টাইপের লাগছিল, এত ভালো লাগছিল। তো আমি বললাম তাহলে একটু দূর থেকে কোথাও ঘুরে আসি। দূর থেকে বলতে একদম দূর না, মানে লাইক বুলবুলচন্ডির সাইড বা ওই সাইডগুলো কোথাও ঘুরে আসি। তো আমরা ওই দিকেই যাচ্ছিলাম, আর এত ভালো লাগছিল, ওয়েদারটাও ভীষণ ভালো ছিল, আর চারিদিকটাও দেখতে ভীষণ ভালো লাগছিল। Caught in the spell of the cosmic night, where fantasies bloom in the pale moonlight. We'll let go of all that we know and dance in the stardust gentle flow. দেন হচ্ছে ওই বুলবুলচন্ডির সাইডে যেতে যেতে এই দোকানটা পড়ে। এখানে অনেকে খেয়ে থাকবে, এই দোকানে হচ্ছে সেই ফেমাস ক্ষীর দই, দীপানা দিয়া মিষ্টান্ন ভাণ্ডার এরকম সামথিং কিছু একটা নাম। তো ওখানকার সেই স্পেশাল পনির সিঙ্গাড়া আর হচ্ছে ক্ষীর দই। সিঙ্গাড়াটা তো সিঙ্গাড়া ঠিক আছে, বাট ক্ষীর দইটা যা খেতে না ওখানকার, মানে আমি যদি জিম না করতাম একটা গোটা হাঁড়ি খেতাম। আর হচ্ছে ওইখানে এই গুনে গুনে এই 4টা বাচ্চা ছিল, ছোট্ট 4টা বাচ্চা খেলা করছিল। তো আশেপাশে কোনো বিস্কিটের দোকান ছিল না, তাই আমি আর সমিত স্ট্যান্ড থেকে গিয়ে বিস্কিট এনে ওদেরকে আবার খাইয়েছি। দেন এদিক ওদিক ঘুরে একটু চাও খেয়েছি। দেন হচ্ছে আরও ঘুরেই 9টা 9:30টার দিকে আমি হচ্ছে বাড়ি ঢুকে গেছিলাম। এই জাস্ট বাড়ি এলাম, এসে একটু মুখে চোখে জল দিলাম, দিয়ে এখন একটু রেস্ট করব। এখন বাচ্চা হচ্ছে 9টা। আমি এখনও কালকের রথের ব্লগটা লাইভ করিনি, রেন্ডার করে রাখা আছে, বাট এখন লাইভ করব। সব জায়গায় শেয়ার করি, দেন তারপরে ডিনার, আবার নিচেগুলোকে খাওয়াতেও যেতে হবে। তো চলো আগে ওই কালকের ব্লগটা, রথের ব্লগটাকে লাইভ করি। এসে একটু রেস্ট নিলাম, দেন হচ্ছে মা নামলো, মা ওপরে ঘুমোচ্ছিল। দেন এখন বসে একটু টিভি দেখছি, আর হচ্ছে চা বানালাম, চা খাচ্ছি। এবার একটু পরে নিচে নামবো বাচ্চাগুলোকে খাওয়াতে, আর আজকে আর ডিনার করবো না, পেট ভরে আছে।
কিছু চা আর বিস্কিট। আমাদের এখানে বাঁশুড়িতলা মোড়ের এখানে একটা হচ্ছে কুকুরে 6টা বাচ্চা দিয়েছে, ছোট থেকে ওগুলো এখানেই রাখা আছে। আর হচ্ছে দিদি রোজ আসে, ওগুলোকে দেখে, খেতে দেয়, দিয়ে চলে যায়। আর এইভাবে বেড়া করে দেওয়া হয়েছে, কারণ ছোট তো ওরা বেরিয়ে যাবে, অ্যাক্সিডেন্ট হয়ে যাবে, ওর থেকে ভালো এরকম করেই থাকুক। আর এগুলোকে দেখো সবকটা মিলে হচ্ছে বালির মধ্যে উৎপাত করছে। Cosmic light. Among constellations we'll find. তো আমরা দত্তপাড়ার দিকে খাওয়াতে ঢুকেছিলাম, দত্তপাড়ার কুকুরগুলোকে খাওয়াতে ঢুকেছিলাম, তখন দেখি মহরম আসছে। আর হচ্ছে এই বছর অনেক রাতে মহরম এসছে, প্রায় 12:30 বাজছিল তখন মহরম এসছে। প্রত্যেক বছর আমার বাড়ির সামনে দিয়ে এইভাবে মহরম যায়, তো ওটাই আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম, গলির মধ্যেই দাঁড়িয়ে দাঁড়িয়ে ওটা দেখছিলাম। আমি গলির মাথাতে মহরম দেখছিলাম দাঁড়িয়ে, আর আমার দিদি কি করছে দেখো দূরে, কুকুরগুলোকে নিয়ে খাওয়াচ্ছে আর এইভাবে উৎপাত করছে। তো আর কি, এতটুকুই। তো চলো তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। বাকি আজকের ব্লগে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য টাটা, গুড নাইট।